হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমি প্রথমে ফ্রিজটা খুলছি। কী আছে বলো তো? কী আছে? এটাতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই দেখো, আমি বার করেছি। এটা হচ্ছে চিংড়ি মাছ। তো চলো চিংড়ি মাছগুলো একটু ছাড়িয়ে নিই। আজকে আমি একটা নতুন রান্না করব। তো নতুন না, এটা পুরনোই। তবে আমি তো আজকে ফার্স্ট রান্না করব, তাই জন্য আমি রেডিও করে নিই চিংড়ি মাছটা। তো চলো, আমি একটু নিচেই বসে একটু আরাম করে বসে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব। তো চলো এবার শুরু করি। সকাল সকাল অনেক কাজ করে আমার খুব কষ্ট হয়ে গেছে। তো আমার ফেসটা দেখে সবাই বুঝতে পারছো আমার অবস্থাটা কী। সকালবেলা তো আমি ঘোড়ার মতো ঘুরতেই থাকি, দৌড়া থাকি। ঘোড়া ঘোরে না, দৌড়াই, ঘোরেও। তবুও আমি পপো করে ঘুরতে থাকি, এতটাই আমি ব্যস্ত থাকি। কী আর করবো বলো তো, আমাকে ব্যস্ত থাকতে হয় নানান কাজের জন্য। তো আমি চলো চিংড়ি মাছ দেখো কত সুন্দর, আমার খুব প্রিয় চিংড়ি মাছ। তো আরেকটু বড় হলে আমার ভালো হতো। তো চলো এটাতেই আমি চালিয়ে নেব। তো ছাড়িয়ে নিই একটা একটা করে, আমি চিংড়ি মাছের খোসাগুলো সব ছাড়িয়ে নেব। এটা আমি চিংড়ি মাছ দিয়ে দু রকম রান্না করব। তো আমার মনে হলো চিংড়ি মাছের কী বলবো, খুব সুন্দর সুস্বাদু একটা রান্না করব। তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই এক এক করে। তো চলো, প্রায় হয়ে গেছে, আর অল্প কটা আছে, হলে আমার কমপ্লিট হয়ে যায়। দেখো মোটামুটি চিংড়ি মাছগুলো বড় আর কি, খুব যে ছোটো সেটাও না, মাঝারি সাইজের থেকে একটু বড় চিংড়ি মাছগুলো। তো খোসা ছাড়ালে তো একটু ছোট হয়েই যায়, তো কোনো ব্যাপার না। দেখো সকালবেলা আমার কী বলবো, কাজের জন্য মুডটাও যেন অন্যরকম হয়ে গেছে। তো চলো, অল্প করতে করতে আমার চিংড়ি মাছগুলো ছাড়ানোও হয়ে গেছে। তো চিংড়ি যে কটা ছিল তার থেকে খোসাগুলো যেন বেশি হয়ে গেছে। তো এটা তো হবেই, কারণ চিংড়ি মাছের খোসা তো ভালোই লাগে না। তো মাথাটাও আমি বাদ দিয়ে দিয়েছি। দেখো যা যা আছে সবই বাদ দিয়ে দিই। চলো এবার তাহলে আমি কচুর শাকটা দেখিয়ে দিই একটু। দেখো কত বড় কচুর শাক, দেখেছো? হেভি লম্বা কচুর শাক। এই কচুর শাকটা খুবই সুস্বাদু আর খুবই সুন্দর। অনেক কচুর শাকে কিন্তু গলাটা চলকায়, কিন্তু এটাতে সেটা হবে না। এটা দেখে খেয়ে একবার খেয়েছি, এই জন্য এটা আবার মনে হলো যে আবার একটু কিনি। কচু শাকটা ভালোই লাগে, তাই আবার নিয়েছি। তো চলো এটাকে একটু কেটে নিই ছোটো ছোটো করে। তো চলো কাটা হয়ে গেছে, এবার এটা ধোয়াও হয়ে গেছে। তো দেখো কত সুন্দর ছালগুলো তুলে তুলে ফেলে দিয়েছি, কারণ ছালটা থাকলে কী বলবো, একটু কালো কালো রঙটা বেশি হয়, এই জন্য ছালটা আমি ছাড়িয়ে ফেলি। চলো রান্নাঘরটা শুরু করি। তো চলো একটা বড় কড়াই নিয়েছি। তো এই কড়াইটাতে আগে একটু জলটা আমি গরম করে নেব হালকা করে। তো চলো গরমটা হয়ে গেছে, আমি এক এক করে কচু শাকগুলো ছেড়ে দেবো ওই জলের মধ্যে, কারণ একটু জলটা গরম করে নিলে কচু শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর সফট হয়। এই জন্য আমি জলটা গরম করে নিয়েছি। দেখো কতগুলো কচুর শাক, সব কটাই আমি একটু অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো দেখো এক কড়াই কচুর শাক হয়েছে, এতটাই পছন্দ যে কতটা কচুর শাক বসিয়ে দিয়েছি। চলো থালাটা চাপা দিলে আরও বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চলো পাশে একটু পায়েস করব ভাবছি। তো একটু দেখিয়ে দিলাম, দুধটা গরম বসিয়েছি। দেখো কচুর শাক অল্প করতে করতে এর মধ্যে কচুর শাক আমার সিদ্ধ হয়ে গেছে। তো গরম জল করার কারণে দেখো কত তাড়াতাড়ি আমার কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। জলটাও আমি ঝরিয়ে নিয়েছি। তো দেখো এতটাই সফট হয়েছে, কত সুন্দর লাগছে, হাত দিলেই মনে হচ্ছে এতটাই নরম। তো কচু শাকটা একটু ভালো করে সিদ্ধই করে নিলে
মানে ভালো হয়। চলো এবার চিংড়ি মাছটার ব্যবস্থাটা করি। ব্যবস্থা বলতে ওটাতে হলুদ নুন মাখিয়ে আমি এবার যতটুকু প্রয়োজন অনুযায়ী হলুদ এবং নুন দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো চলো আমার হয়ে গেছে দেওয়া, এবার মাখিয়ে নিই ভালো করে। হলুদ নুনটা চিংড়ি মাছের গায়ে লাগিয়ে নিতে হবে আর কি। তো হয়ে গেছে আমার লাগানো হলুদ নুন চিংড়ি মাছের গায়ে। চলো গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারটা কড়াইটা গরম হতে থাক কিছুক্ষণ। তো গরম না হলে মাছ যেহেতু, গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে তারপরে মাছটা দেবো। চলো হয়ে গেছে গরম তেল, এবার মাছটা ছেড়ে দিই। তো চিংড়ি মাছ কোনো ব্যাপার না, একটু তেল বেশি দিয়ে একসাথে সব কটা ছেড়ে দিলে কিছুই হয় না, গায়েও লাগে না। তো আমি সেটাই করেছি, দেখো কত সুন্দর। একটু মানে বেশি তেল দিয়ে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো কি সুন্দর ফুটছে। তো চিংড়ি মাছগুলো আমি একটু লাল লাল করে ভাজবো। আমার মাছ একটু লাল লাল করে না ভাজলে আমার আবার ভালো লাগে না, এই জন্য আমি একটু লাল লাল করে ভাজবো মাছগুলো। তো প্রায় হয়ে গেছে, চলো এবার দেখো কত সুন্দর লাল হয়ে গেছে। এবার নামিয়ে নেব এক এক করে। আর চিংড়ি মাছ তো আমার ফেভারিট মাছ, আমার তো খুবই পছন্দের। তো চলো চিংড়ি মাছগুলো এক এক করে নামিয়ে নিই। কত সুন্দর হয়েছে সত্যি, চিংড়ি মাছটায় কোনো কাঁটা নেই তো, দারুণ, দেখো কত সুন্দর দেখাচ্ছে। চলো এবার তাহলে পেঁয়াজ লঙ্কা রসুন সব মানে রেডি করা আছে, আমি পেঁয়াজটা আগে দিয়ে দেব, একটু যেহেতু ভাজা করতে হবে। তো চলো লঙ্কাও এর সাথে দিয়ে দিলে অসুবিধা নেই, চলো দিয়েই দিই এর সাথে, যেহেতু ভাজা তো হবে একসাথে। তো কিছুক্ষণ ভাজা হতে থাক, একটু ভালো করে নাড়িয়ে দিই। তো অনেকটা কচু শাক বলে আমি সেই কচু শাক অনুযায়ী পেঁয়াজ আর লঙ্কাটা দিয়েছি। তো এবার রসুনটাও দিয়ে দেব, যেহেতু পেঁয়াজ রসুনটা এই একসাথেই দিয়ে দেব, মানে পেঁয়াজটা আগে আর লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে এবার রসুনটা দিয়ে দেব, যেহেতু রসুনটা তো দিতেই হবে, কারণ রসুনটা কচুর শাক মানেই রসুন আর পেঁয়াজ না হলে ঠিক যেন লাগে না টেস্টি, আমার কাছে সেটাই মনে হয়। তো চলো ভাজা হয়ে গেছে, কচুর শাকটা ঢেলে দিই এবার। দেখো কত সুন্দর, জলটা ঝরিয়ে নেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে, দেখো। এবার ভালো করে পেঁয়াজ লঙ্কা আর রসুনের সাথে কচুর শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চলো ভালো করে মিশিয়ে নিই। তো তার মধ্যে একটু আমি হলুদ নুন সব কিছু দিয়ে দেব, কারণ ওটাতে হলুদ নুন অবশ্যই দিতে হবে স্বাদ অনুযায়ী। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়ে দেব। তো চলো নুনটা দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমি হলুদটা দেব। চলো হলুদটা দিয়ে নিই, তবে শাক অনুযায়ী হলুদটা দিতে হবে। তো আমার তো একটু বেশি করেই করেছি, যেহেতু সবাই পছন্দ করে আর সবাই খাবে বলে একটু বেশি করেই করেছি। তো দেখো কত সুন্দর লাগছে। এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব, মানে হলুদ নুন আর যে আমি পেঁয়াজ রসুনটা দিয়েছি লঙ্কাটা ভালো করে কচুর শাকের গায়ে মানে কি বলবো নাড়িয়ে নাড়িয়ে পুরোটার গায়ে লাগিয়ে নেব। আর কচুর শাকটা একটুখানি ভালো করে ঘেঁটে দিতে হবে, না ঘেঁটে দিলে তো ওটা মাখো মাখো টাইপের হবে না। তাই জন্য আমি একটু মাখো মাখো টাইপের করবো বলে কচু শাকটা ভালো করে ঘেঁটে দিচ্ছি। তো কচু শাক যারা যারা খেতে ভালোবাসো তারা তো ভিডিওটা দেখে একটু বলো কেমন হলো। তো সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো, আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে, তার জন্য আমি নতুন নতুন আরও ভিডিও আনতে আমার খুবই আনন্দ লাগে। চলো এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। কত সুন্দর লাগছে দেখেছো, প্রচুর শাকের মধ্যে চিংড়ি মাছ। তবে একটা জিনিস এখানে মিস হয়ে গেছে, তো চলো কোনো ব্যাপার না, সামনের দিন আমি
ওটা যদি বানাই তাহলে অবশ্যই আগে ওটা আমি দেবো। তবে ওটা তো সব সময় পাওয়া যায় না, এখন বেশিরভাগ মানে বেশিরভাগ জায়গাতেই ওটা পাওয়া যায় না। চলো, আমার প্রায় হয়ে যাওয়ার মুখে, তো তার আগে নামানোর আগে একটু চিনি দিতে হবে। কচুর শাক মানেই চিনি। অবশ্য যারা খায় তারা দিও, আর যারা পছন্দ করো না তারা না দিলেই চলবে। তো এবার চিনিটা দিয়ে কচু শাকের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আমি ভালো করে ঘেটে দিচ্ছি কচু শাকটা, যেহেতু কচু শাকটা প্রায় হয়ে এসছে। তো দেখো কত সুন্দর, কিন্তু জল জল মানে থাকলে রাখা যাবে, এই নামানো যাবে না। তো আমার কচু শাক রেডি, আমি সবার জন্য মানে বাটি বাটি করে বেড়েও রেখেছি। তো দেখো নামিয়ে আমি কত সুন্দর লাগছে। আচ্ছা, সবাই কেমন লাগলো আমার ভিডিওটা, সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থেকো, আর নতুন যারা তারা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল অবশ্যই রেখো। আর আবার তোমাদের সাথে আমার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো কচু শাকটা কেমন লাগলো আবারও বলছি, একটু লাইক করে পাশে থেকো। টাটা, আজকের মতো আসি।